ঘড়িতে সময় ভোর 5টা। আমরা হাঁটা শুরু করে দিয়েছি। আজকে ট্রেকিং স্টার্ট। হোটেল থেকে চেক আউট করে ব্যাগ নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। ও তার মধ্যে আমরা একটা ব্যাগ লকার রুমে রেখে দিয়েছি, যেটা 100 টাকা চার্জ পড়েছে। 100 টাকা এমনিতেই পার ব্যাগ চার্জ পড়ে। আর এখন আমরা এমনি হাঁটা শুরু করে দিয়েছি। সোজা এখন বেরিয়ে যাব। মাঝখানে আর কোনো এই মুহূর্তে কোনো দাঁড়ানোর ইচ্ছা নেই। সোজা যাই, গিয়ে তারপরে সামনে গিয়ে তারপর দেখাচ্ছি। চলো। আমরা আমাদের হোটেল থেকে 20 মিনিট মতো হেঁটে এলাম। 20ও না, ওই 10 মিনিট মতো হেঁটে এলাম। হেঁটে আসতে আমরা চলে এসেছি একদম প্রবেশদ্বারে। এই যে আমরা প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে গেলাম। এইবারে শুরু হচ্ছে আমাদের প্রবেশদ্বার থেকে জঙ্গল চেট্টি যাওয়ার জন্য ট্রেকিং। এখান থেকে জঙ্গল চেট্টির ডিস্টেন্স দেখাচ্ছে অলমোস্ট 3.5 কিলোমিটার। এটা আমাদের এখন যাওয়ার ফার্স্ট ওয়াটারফল। আর এটাকে ক্রস করলেও এখানে আর একটা সেকেন্ড ওয়াটারফল আছে। সেকেন্ড ওয়াটারফলের সামনে আমরা একদম মানে পরপরই দুটো ওয়াটারফল রয়েছে। চলো দেখাচ্ছি। একদম ডান দিক ঘাট দিয়ে ওই একটা ওয়াটারফল, একদম পুরো পরপর রয়েছে দুটো ওয়াটারফল। চলো, এখানে কিন্তু জল বেশ ভালো জোরেই পড়ছে, জলের ফোর্স প্রচুর রয়েছে। চলো এবার সামনের দিকে যাই। সব কিছুই ঠিক আছে, কিন্তু এই ঘোড়াগুলোর জন্য খুব অসুবিধা হচ্ছে। বারবার গায়ে চলে আসছে, এসে ধাক্কা মেরে দিচ্ছে, এটাই একটা প্রবলেম। এছাড়া সমস্ত কিছু ঠিকই রয়েছে। যখন হাঁটা শুরু করেছিলাম তখন ছিল অন্ধকার, আর এখন দিনের আলো ফুটে গেছে, চারিদিকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো সবই ঠিক আছে, যেটা বারবার বলছিলাম সেটা এখনও বলছি। ঘোড়াটা নিয়ে একটু প্রবলেম, কারণ যখনই হাঁটতে যাচ্ছি নয় এসে গুঁতো মেরে দিচ্ছে, নয় রাস্তা দিয়ে যাচ্ছে। আর রাস্তা তো নোংরা হয়েই আছে, সেটা তো আলাদাভাবে, সেটা থাক আর বললামই না। এখানে আমরা আরও একটা ওয়াটারফল দেখতে পেয়েছি। এই যে ওয়াটারফলটার সামনেই রয়েছি আমরা। তো জার্নি খুব ভালোই হচ্ছে। এই যে এখানে ওয়াটারফলটা, চলো সামনের দিকে যাই। এখানে চড়াইটা দেখাই। এই হলো এখানে চড়াই। এই যে সামনে সোজা। শুধু সামনের জায়গাটা দেখো। ওফ, হেভি লাগছে জায়গাটা, হেভি লাগছে। আমরা নিচ থেকে এতটা অবধি চলে এসেছি। তোমরা এখান থেকে ডাউনে যদি তুমি দেখায়, দেখলে বুঝতেই পারছো কতটা চড়াই রয়েছে। সামনে এখনও চড়াই রয়েছে, তাও এটা অনেক কম চড়াই। এছাড়াও হচ্ছে ওইদিকে কিন্তু অনেক চড়াই রয়েছে। চলো আমরা এখন থেকে চললাম। তারপর বুঝু কেমনভাবে যাচ্ছ বলো? ঠিক আছে তো? চলো, সব কিছু ঠিকঠাক। চলো এবার সামনের দিকে এগোই। সবই ঠিক আছে, একটু রেস্ট নিয়ে যেতে হচ্ছে, এছাড়া কোনো প্রবলেম নেই। বাট মেন প্রবলেমটা কী হচ্ছে বলো তো? যেটা হচ্ছে এই প্রত্যেকবার আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে ঘোড়াতে। ভাই ঘোড়ার রাস্তাটা যদি আলাদা হয় না তাহলেই ভালো। ওই ঘোড়া একসাথে গেলে প্রচুর প্রবলেম। আমাদের রাস্তায় পড়েছে আরও একটা ওয়াটারফল, সামনে আছে একটা ওয়াটারফল। চলো সামনে গিয়ে ওয়াটারফলটা দেখাই। ও অনেকটা উঁচু থেকে পড়ছে, অনেকটা উঁচু।
তো এখন আমরা জঙ্গল চট্টিতে চলে এসেছি। এই যে জঙ্গল চট্টি কিছুটা এইরকম। দারুণ দারুণ দারুণ। তো যাই হোক, অনেকটা দূর চলে এসেছি, একটু রেস্ট নিয়ে নিয়ে হাঁটতে হবে। একবারে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে হেঁটে হেঁটে যাও, একবারে কোনো দরকার নেই, ঠিক আছে। আমাদের কেদারনাথ যাওয়ার পথে আরও একটি ওয়াটারফল, এই ওয়াটারফলটা অনেক বড়। তো আমরা এসে এই জায়গাটাতে একটু বসেছি একটু রেস্ট নেওয়ার জন্য। আর এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে 2 প্লেট ম্যাগি, একটু ম্যাগি খাবো এখানে, এখান থেকে একটু রেস্ট করব, তারপর আবার হাঁটা শুরু করে দেবো। যাওয়ার পথে এই আর একটা হচ্ছে গিয়ে ওয়াটারফল, এটা একটু ছোট ওয়াটারফল আগের ওয়াটারফলগুলোর তুলনায়, কিন্তু পাওয়া যাচ্ছে, বেশ ভালোই লাগছে যেতে। হালকা কষ্ট তো হচ্ছেই, সেটা কথা না, কিন্তু ঘোরার জন্য প্রচুর কষ্ট হচ্ছে। এখানে একটা বোর্ড পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে কেদারনাথ 10.5, স্মল লাচোলি 3.5, বেস ক্যাম্প 9 কিলোমিটার, ভীমবলি 0.5 কিলোমিটার, 0.5 না 0.25 বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সামনের দিকে এগোই, দাঁড়িয়ে থাকলে তো হবে না, হাঁটতেই হবে, চলো। এর মধ্যে এই ওয়াটারফলটা সবচেয়ে বড় ওয়াটারফল। ও ভাই, আলাদাই লাগছে, আলাদাই লাগছে, হেভি সুন্দর ওয়াটারফল, হেভি সুন্দর, দারুণ দারুণ। একটা দূর চলে এসেছি, এখান থেকে চড়াইটা হলো কিছুটা এইরকম, এই হচ্ছে চড়াই। এখান থেকে সামনে আরও অনেক বড় বড় চড়াই রয়েছে। তো যাই হোক, চলো সামনের দিকটাতে গিয়ে দেখাচ্ছি। আর ঘোড়াগুলো বহুত চালাচ্ছে, ঘোড়াগুলো বহুত চালাচ্ছে, পুরো একদম গায়ে উপর উঠে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খারাপ করে দিচ্ছে, বহুত চালাচ্ছে ঘোড়ারাই বহুত চালাচ্ছে। ঘোড়া ছাড়া রাস্তাঘাট সম্পূর্ণ ঠিক আছে। আমরা চলে এসেছি GMBN এর ভীমবালি ক্যাম্পে। এখানে ভিমা কমপ্লেক্স রয়েছে, যেটা হচ্ছে GMBN এর তরফ থেকে। এখানে খাবার দাবার, রেস্টুরেন্ট সমস্ত কিছু রয়েছে। তো এখনও অবধি আমাদের ট্রেক পুরো ঠিকঠাকই আছে, এখনও অবধি আমাদের ট্রেক পুরো সম্পূর্ণ ঠিকঠাক। এই যে এখানে ভিমা কমপ্লেক্স, এইটা পিছনেরটা হচ্ছে ভিমা কমপ্লেক্স। এখনও আমাদের যাত্রা পুরো সমস্ত কিছু ঠিকঠাক, কোনো কিছুতে কোনো প্রবলেম নেই বা কোনো কিছুতে কোনো ইয়ে নেই। হাঁটতে একটু কষ্ট হচ্ছে আর ঘোড়া নিয়ে কষ্ট হচ্ছে, সব বার একই কথা বলবো। চলো চলো, সামনে থেকে ঘোড়ার রাস্তাটা আর যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের রাস্তাটা আলাদা হয়ে গেছে, কিন্তু তাও এই রাস্তা দিয়ে ঘোড়া যাচ্ছে। তলার রাস্তাটা দিয়ে যাচ্ছে ঘোড়া, একটু ঘুরে ওই দিক দিয়ে পুরোটা। আর যারা হেঁটে যাচ্ছে তাদের রাস্তাটা হচ্ছে এই সোজা, সামনে গিয়ে এক হয়ে যাবে আবার রাস্তাটা, কিন্তু এইখান দিয়েও ঘোড়া যাচ্ছে। সাধারণত এখান দিয়ে যায় না, কিন্তু এখানে যা অবস্থা এখন এখান দিয়েও যাচ্ছে। এখানে আরও একটা ওয়াটারফলটা বেশ অনেকটা উঁচু থেকে নামছে, সেই উঁচু থেকে নামছে ওয়াটারফলটা, বেশ ভালো বেশ ভালো। এই সামনেটাতে রয়েছে একটা ওয়াটার ক্রসিং, এখানে বেশ জল আছে। চলো, জায়গাটা রয়েছে কিছুটা এরকম।
ওফ, ওই জায়গাটাকে হেভি লাগছে দেখতে, হেভি লাগছে, দারুণ দারুণ। এখান থেকে রয়েছে আরো একটা, বলতে গেলে হালকা মতো করে একটা উপর থেকে ওয়াটারফল রয়েছে। এই যে ওয়াটারফলের পাশ দিয়ে যাচ্ছি আমরা। ও ভাই, এখানকার যা ওয়েদার আজকে, আর যা সিনিক বিউটি, অসাধারণ অসাধারণ, হেভি হেভি, দারুণ। সিনিক বিউটি দেখে দেখতে দেখতেই তোমরা চলে যাবে, তোমাদের মনেই হবে না যে তোমরা এত দূর অবধি হেঁটে আসছো বা কোনো কিছু, মনেই হবে না, কারণ তোমরা সিনিক বিউটি দেখতে দেখতেই চলে যাবে। চারিদিকে এত সুন্দর সিনারি, দারুণ দারুণ, হেভি হেভি সিনারি। দারুণ দারুণ। এই এক একটা ওয়াটারফল আসছে, দেখে মনে হচ্ছে গিয়ে নেমে স্নান করে নি। সত্যি ভাই, এই এক একটা ওয়াটারফল দেখছি আর নিজেকে মনে হচ্ছে গিয়ে নেমে স্নান করে নি, আর পারা যাচ্ছে না। আরে হচ্ছে আসল জায়গা। আহা, सीन तो देख लो भाई, बहुत बढ़िया, কি সুন্দর কি সুন্দর। হেভি সুন্দর জায়গা। এবারে হেভি সুন্দর বলে এবারে শুরু হয়ে গেল আমাদের মেন চড়াই। মেন চড়াইটা এইবার এখান থেকেই শুরু। আমি তোমাদের তাও একবার দেখিয়ে দিচ্ছি এইখান থেকে চড়াইটা, এইখান থেকে শুরু, সেই মাথায় ঘুরতে হবে। প্রচুর রয়েছে চড়াইয়ের মধ্যে দিয়ে আমাদেরকে এখন ট্রেক করে উঠতে হবে। চড়াইটাই মেন এই জায়গাটাতে। এইখান থেকে দেখাচ্ছে কেদারনাথ আর 8 কিলোমিটার। আমরা কেদারনাথ থেকে ঠিক 8 কিলোমিটার দূরে আছি। সাধারণত এরকম ট্রেক খুব একটা করা হয় না, তো একটু তো কষ্ট হচ্ছেই। যাই হোক, এখানে আসার আগে একটু এক্সারসাইজের মধ্যে থাকলে, আর একটু হাঁটাহাঁটি করলে কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট। চড়াইগুলোইতেই মেন অসুবিধা হবে, আর মুখে সবসময় একটা লজেন্স বা কোনো কিছু রেখে দেবে, সেক্ষেত্রে কষ্টটা একটু কম হবে, রিলিফ পাবে। আর চকলেট ক্যারি করবে একসাথে, অনেক ক্যালোরিটা পাবে। আমি তোমাদের চড়াইয়ের একবার ভিউটা দেখিয়ে দিই, যে ঠিক আমরা কোথা থেকে কোন জায়গাটা থেকে কোথায় এসেছি। ওই যে নিচে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা এই উপরে, এই যে এখন আরও উপরে উঠতে হবে। চড়াই রয়েছে, প্রচুর চড়াই রয়েছে। চড়াইটা দেখেছো? একটু করে যাচ্ছি আর এসে দাঁড়িয়ে পড়ছি, আর দিচ্ছে না। হালকা রেস্ট নিয়েই যাই, সময় লাগুক, কোনো ব্যাপার না। চলো, কিন্তু ঘোড়ারা বহুত জ্বালাচ্ছে। আমরা এক জায়গায় এসে একটু বসেছি, আর 5-6 কিলোমিটার মতো বাকি, রেস্ট নিই, তারপর আবার হাঁটা শুরু করবো। একটা দূর চলে এসেছি, এখান থেকে আর 4 কিলোমিটার মতো বাকি, আর আমরা একটা শেডের তলায় বসে আছি। এই যে এখানে বসে একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, কাজু, তারপর খেজুর, কিশমিশ, আর এবার এখান থেকে বেরিয়ে এসেছি। চলো, বৃষ্টি চলে এসছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, রেনকোট পরে নিয়েছি। আমরা একটা শর্টকাটও ধরে নিয়েছি, শর্টকাটটা ধরে বেরোচ্ছি আস্তে আস্তে, নাহলে এই থেকে অনেকটা ঘুরতে হতো।
তো এই কারণে আমরা শর্টকাটটা ধরে নিয়েছি, শর্টকাটটা ধরে বেরোচ্ছি। প্রচুর ঠান্ডা আছে, প্রচুর ঠান্ডা লাগছে, তার উপরে বৃষ্টি পড়ছে, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হঠাৎ করে কোথা থেকে মেঘগুলো চলে এলো, এসে পুরো ঘিরে নিল, আর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল, আর বিশাল ঠান্ডা, বিশাল। দেখলে তোমরাও বুঝবে যে এই ট্রেকটা করার আসল জিনিস কি। আসল জিনিসটা এখনো পাইনি, ওপর দিয়ে জিনিস পাওয়া শুরু হয়ে গেছে। দেখো এখনও আমাদের অনেকটা দূর বাকি। আমরা একটা শর্টকাট ধরেছিলাম, এখান থেকে এসে এখানে দাঁড়িয়েছি। এই যে সামনে রাস্তা, এটা দিয়ে এখন আমরা বেরোবো। তো আলটিমেটলি আমাদের এখনও অনেকটাই হাঁটতে হবে, অনেকটা দূর হাঁটতে হবে। তো যাই হোক, কত দূর যাওয়া যায় দেখি, চলো কত দূর যাওয়া যায় কি, আজই তো যেতেই হবে। তো চলো, আমরা অনেকটা দূর চলে এসেছি, এখনও আমাদের 2.5 কিলোমিটার মতো বাকি। তো চলো, সকালবেলা যাত্রা শুরু করেছিলাম, রাত হয়ে গেছে 12 ঘন্টা। আর এত লেট হলো তার কারণ হচ্ছে গিয়ে একটাই, সেটা হচ্ছে আমরাও একটু আস্তে আস্তে হেঁটেছি। আর আমার সাথে যেহেতু আমার বোন ছিল, মা ছিল, বোন ছোট 8 বছরের বাচ্চা, তো ওকে নিয়ে আসতে আর মাকে নিয়ে আসতে, দুজনকে নিয়ে আসতে একটু সময় লেগে গেল। তো এই আর কি, এই কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক চলো, সামনে গিয়ে এবার টেন্ট নেবো, ওপরে যাই, টেন্ট নিই। এমনিতেই প্রচুর প্রচুর হাঁপিয়ে গেছি। চলো এবার সামনের দিকে যাই। তো আমরা এখন নিয়ার বাই হট স্টপের সামনে চলে এসেছি। আর যেহেতু তোমাদেরকে বললামই, বোন আছে আর মা আছে, আর হাঁটতেও পারছে না, অনেক সকালবেলা বেরিয়েছে। তো আমরা এই হট স্টপের 200 মিটার আগে একটা ক্যাম্প নিচ্ছি। সকালে মন্দিরটা ওখান থেকে জানি অনেকটা দূরে, কিন্তু কিছু করার নেই, কেউ হাঁটতে পারছে না আর। তো চলো ক্যাম্পটা দেখাই তোমাদেরকে, কত কি পড়ছে পার হেড, এমনি টোটাল ক্যাম্পে কি পড়ছে সব ওখানে গিয়ে বলে দিচ্ছি। ক্যাম্পের কি ফেসিলিটি আছে না আছে, ক্যাম্পের কীভাবে বুক করবে, তার নাম্বার ফাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। চলো সামনের দিকে। আমরা ক্যাম্প পেয়ে গেছি, ক্যাম্পটা তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু চারিপাশে এত কুয়াশা, এত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না দূর থেকে। তো আমরা টেন্টে ঢুকে গেছি, ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। কালকে আমি টেন্টের ডিটেলস যা আছে সমস্ত কিছু দিয়ে দেবো। আজকে আর পারা যাচ্ছে না, এখানেই ভিডিওটা স্টপ করছি। টেন্টের ভিতরেই বসে আছি, বাকি সব কালকে বলে দিচ্ছি। টাটা। এখন বাজে ভোর 4:15। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এবার কেন এত তাড়াতাড়ি এত সামনে টেন্ট নিয়েছি সেটা তো কালকে বলেইছি। তো ওখান থেকে একটু মন্দিরের দিকে যেতে একটু সময় লাগছে এই আর কি, আর কিছু না। তবে বিশাল ঠান্ডা এখানে, রাত্রেবেলা প্রায় -2-3 চলে গেছিলো। বহুত ঠান্ডা, বহুত ঠান্ডা। চলো, সময় প্রায় 6টার মতো। আমরা প্রসাদ নিয়ে কেদারনাথ মন্দিরে গর্ভগৃহে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো ওই দিক থেকে ভিউটা কিছুটা এরকম, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সামনে প্রচুর লাইন রয়েছে, মোটামুটি ঘন্টা 2-1 মতো লাগবে এখনও দর্শন করতে। তো দেখি কত দূর অব্দি কি যাওয়া যায়। বহুত ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে, প্রচুর। চলো, এখানে প্রচুর ঠান্ডা, হাত পা পুরো রুমে যাচ্ছে, বাট ব্লগ আসবেই, তোমাদের জন্য ব্লগ আসবেই। তো লাইন ফাইন দিয়ে এতক্ষণ ধরে, এখন বাজে ঘড়িতে ওই 11টা, আমার দর্শন কমপ্লিট। আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমি নিচে নামবো। তো অনেকক্ষণ ধরে লাইন দিয়েছি, সেই ভোর 4টের সময় এসে লাইনে দাঁড়িয়েছিলাম যেরকমটা বলেছিলাম। তো পুজো দিতে অনেক দেরি হয়ে গেল, অনেক। আর ভেতরে এত ক্রাউড ছিল, এত ক্রাউড যে প্রচণ্ড ঠেলা ঠেলি। যাই হোক, তার মধ্যে অনেক কষ্ট করে গিয়ে বাবার দর্শন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, টেন্টে যাব, টেন্ট থেকে আমরা আমাদের ব্যাগপত্র নেব, দেন তারপর আমরা এখান থেকে পুরো নেমে যাব। কলকাতা, কলকাতা বাটানগর, নুঙ্গি কি সাইড।
হলো রেজিস্ট্রেশন কাউন্টার। এখান থেকে যারা যা রেজিস্ট্রেশন করে এনেছো সেই রেজিস্ট্রেশনটা এখানে দেখাতে হবে, এখানে সেটা স্ক্যান করবে, স্ক্যান করার পর এদিকে যেতে দেবে। আর পর যে যেতে দেবে ওখানে গিয়ে যে পার্চিটা দেবে আর কি, তো ওটা ওখান থেকে ওরা নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর আমাদের দর্শনের জায়গা করে দেবে। তো আমার তো দর্শন ডান। আমি সকালবেলা এত সকালে এসেছিলাম, এত ঠান্ডা ছিল, ভিডিও করতে আর খুব ইচ্ছা করছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো এই জন্য এখন যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো। ঘোড়া স্টপ, এইখানে প্রচুর ঘোড়া রয়েছে, যত যা ঘোড়া আসে সব এতটা অবধি আসে। তো আমরা এই সামনেই টেন্ট নিয়েছিলাম কালকে, যেহেতু আমরা কালকে যেতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। তো কালকে তোমাদের টেন্টটা দেখাতে পারিনি, আমি টেন্ট যে নিয়েছিলাম সেটা বলেছিলাম। আজকে আমি টেন্টটা দেখিয়ে দিচ্ছি, চলো। আর টেন্টের ফোন নাম্বার বা কীভাবে তোমরা বুক করবে বা কিছু সব দেখিয়ে দিচ্ছি, চলো। টেন্টটা নিয়েছিলাম, সেই টেন্টটা হচ্ছে এই যে এই টেন্টটা। এইখানে বাথরুমের পাশে টেন্টটা নেওয়া ছিল। টেন্টটা অ্যাকচুয়ালি 3%-এর টেন্ট। খুলছি, একটা মিনিট দাঁড়াও। এই ভেতরটা দেখো, প্রচুর স্পেস রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক বোর্ড, চার্জ বার্জ দেওয়ার জন্য, এখানে লাইট। হ্যাঁ, স্পেসটা কিছুটা এরকম যা স্পেস আছে এখানে আমাদের হয়ে গেছে। বড় ব্যাপার হলো এই ট্রেনটা কালকেই ওপেন হয়েছে, আর আমরা এই ট্রেনটা মানে ফার্স্ট কাস্টমার। তো বলতে গেলে আমরা এই ট্রেনটা উদ্বোধন করেছি, এই আর কি। নামছি বেশ ভালোভাবেই, কোনো অসুবিধা কিছু নেই, নামতে কোনো কষ্ট নেই। ওঠার থেকে নামা খুব তাড়াতাড়ি হয়, মানে হয়তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। কিন্তু গায়ে কোথায় লাগছে জানো? গায়ে লাগছে একটা জিনিসই, সেটা হচ্ছে যখন দেখছি আমাদের সাথেই 20 বছর 30 বছরের ছেলেরা নর্মাল, তারা যাচ্ছে ঘোড়ায় করে। তো এটা না খুব গায়ে লাগছে, কারণ তারা যখন ঘোড়ায় যাচ্ছে তো মানে কি, মানে ওরা হাঁটতে এসছে নাকি ওরা মন্দির দর্শন করতে এসছে নাকি ঘোড়া চড়তে এসছে বোঝা যাচ্ছে না। যাচ্ছে প্রথম কথা, ঘোড়াগুলো গায়ে উঠে যাচ্ছে, গায়ে লাথি মেরে কোনোভাবে কোনো কিছু করে 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 যাচ্ছে। এই যে এখনো এখানে বয়স্ক লোক নেই প্রায়, মানে বয়স্ক লোকেদের জন্য ঘোড়া বা পালকি বা আদার্স যা কিছু বলো পিঠু, কিন্তু যাচ্ছে সব ওই 20 বছর 30 বছরের ছেলেরাই। সেখানে আমার বোন মাত্র 8 বছর বয়স, ইজ জাস্ট 8 ইয়ার্স ওল্ড। ও পুরোটা ট্রেক করেছে পায়ে হেঁটে, কিন্তু ওকে আমরা কোনো পিঠু দিইনি, কোনো ঘোড়া দিইনি, কোনো কিচ্ছু না। অ্যান্ড ও নিজেও বলেও নি একবার, ও নিজের মতো হেঁটে হেঁটে উঠেছে, হেঁটে হেঁটে নামছে। হ্যাঁ, হয়তো আমরা অনেকটা সময় নিয়ে উঠেছি, যেরকম কালকে আমাদের অনেক সময় লেগে গেছিলো আমার মা বোনের উঠতে, বাট হ্যাঁ পুরোটাই কিন্তু আমরা পায়ে হেঁটে ট্রেক করেছি, কোনো ঘোড়া পালকি পিঠু কোনো কিচ্ছু না। তো এটাই একটা জিনিস, মানে যখন তোমরা ঘুরতে আসছো বা তীর্থ করতে আসছো, বেসিক্যালি কেদারনাথ ধাম, এখানে লোকজন তীর্থ করতে আসে, তো কাউকে কষ্ট না দিয়ে নিজের মতোই যাওয়া উচিত। এই ঘোড়াকে কষ্ট দিয়ে বা পিঠু কষ্ট দিয়ে এগুলো না করাই উচিত। আমরা এখন রয়েছি আমাদের যাত্রাপথে সেকেন্ড হেলিপ্যাডের সামনে, ওই দূরে দেখা যাচ্ছে সেকেন্ড হেলিপ্যাড। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ওই যে ওইটা হচ্ছে আমাদের যাত্রাপথের সেকেন্ড হেলিপ্যাড। আমরা এর আগে এসে একটু বসেছি এখানে, শর্টকাট করে করে নামার সময় অনেকটা দূরে চলে এসেছি, মানে অনেকটা শর্ট করে নিয়েছি রাস্তাটা, প্রায় 3-4 কিলোমিটারের মতো আমরা স্কিপ করে দিয়েছি শর্টকাট মেরে। সো যাই, এখনও নামি, এখনও অনেকটা পথ বাকি আছে, যাই।
ছবিতে লাগে ভিডিও করছিস ভিডিও এটার কিছু করলাম আমরা এখন কেদারনাথ থেকে নিচের দিকে নেমে যাচ্ছি আর আমরা এখন রয়েছি বাড়ি লিঙ্কচলের দিকে। এখানে ওয়েদারটা জাস্ট দেখো, ওয়ার্থ ইট। ওয়েদারটা জাস্ট দেখো, পুরো চারিদিক কুয়াশা আর মেঘে পুরো ঢেকে গেছে। হেভি জায়গাটা লাগছে, হেভি লাগছে। ওয়ার্থ ইট, ওয়ার্থ ইট। স্নোফল হচ্ছে এখানে এখন। স্নোফল হচ্ছে এখানে এখন। বাহ ভাই বাহ। আমরা কেদারনাথ থেকে নামার পথে অনেকটা দূর চলে এসেছি। এখন আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম ভীমবলি। এখান থেকে আর অল্প কিছুটা পথ বাকি। তো নামতে বেশি কষ্ট হচ্ছে না, তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে নেমে চলে আসছি, সেটা নিয়ে কোনো কষ্ট নেই। তবে হ্যাঁ, একটা জিনিস কষ্ট, ঘোড়াগুলো খুব জ্বালাচ্ছে। আবার বলছি, ঘোড়া খুব জ্বালাচ্ছে। ঘড়িতে সময় এখন 7:01। আমরা নামতে নামতে চলে এসেছি জঙ্গল চেট্টি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গৌরীকুণ্ড চলে যাব। তারপর ওখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে চলে যাবো সোনপ্রয়াগ। আর আজকে সোনপ্রয়াগ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন দেখি কি হয়। চলো আগে গৌরীকুণ্ড পৌঁছাই, তারপর দেখছি কি করা যায়। ঘড়িতে সময় এখন 8:50 রাত। আর আমরা চলে এসেছি কেদারনাথের প্রবেশের সেই দ্বারে, যেখান থেকে এই যাত্রার সূত্রপাত হয়। অনেক কষ্ট করে, অনেকক্ষণ ধরে হাঁটা দিয়ে অবশেষে চলে এসেছি। যাই হোক, এবার গৌরীকুণ্ডের লকার রুম থেকে ব্যাগ নিতে হবে। তারপর ওখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে বেরিয়ে যেতে হবে সোনপ্রয়াগ। অনেকটা রাতও হয়ে গেছে। এবার দেখছি সোনপ্রয়াগে গিয়ে কী করা যায়। সোনপ্রয়াগে গিয়ে যদি গাড়ি পেয়ে যাই তো বেরিয়ে যাব, আর যদি না পাই তাহলে সোনপ্রয়াগে হয়তো স্টে দিতে হবে। তো ওটা দেখছি, চলো। অ্যাট লাস্ট এই যাত্রার এইখানে এসে একটা ইতি হলো। শেষ বলবো না, তার কারণ এটা তো সবে শুরু, শেষ এখনো কিছুই না। এখানে একটা ইতি হলো, এরপরে আবার থাকবে। চলো।